নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। আজকের বিষয় হচ্ছে পাওয়ার কর্ড। ঠিক আছে, পাওয়ার কর্ড কিভাবে তোমরা ধরা অভ্যাস করবে, নতুনদের জন্য বলছি। ঠিক আছে, যারা মোটামুটি বার কর্ড ধরতে পারো তাদের পাওয়ার কর্ড কিন্তু ধরতে হবে। ঠিক আছে, এবার পাওয়ার কর্ড ধরার অনেকগুলো নিয়ম আছে। চলো, ফার্স্ট, পাওয়ার কর্ড কাকে বলে? ঠিক আছে, আমি এ মেজার ধরলাম। ঠিক আছে, এবার এ মেজার অবধি এটা ঠিক আছে। এ মেজার যেভাবে ধরেছি তিনটে আঙুল, সেই তিনটে আঙুলকে যদি একটা ফ্রেট এগিয়ে নিয়ে আসি, তারপর এক নম্বর আঙুলটাকে যদি ফার্স্ট ফ্রেট এক নম্বর তার বসিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার, একই ব্যাপার, পাওয়ার কর্ড। কিন্তু এখানে এই যে পাওয়ার কর্ডটা যেটা ধরেছি, এটা হচ্ছে ওপেন শেপ পাওয়ার কর্ড। ভালো করে বুঝে নাও। প্রথমে এ মেজার কর্ডটা যখন ধরছো, এটা নর্মাল এ মেজার, ওপেন শেপ এ মেজার। ওকে, এ মেজারের শেপটাকে আমরা একটা ফ্রেট এগিয়ে আনলাম, এক নম্বর আঙুলটাকে ফার্স্ট ফ্রেট এক নম্বর তার বসালাম, দেন এটা হয়ে গেল এ শার্প মেজার কর্ড অথবা বি ফ্ল্যাট মেজার কর্ড। এবার এই কর্ডটা কি? এটা হচ্ছে পাওয়ার কর্ড, কিন্তু ওপেন শেপ। ওপেন শেপ কেন? কারণ আমরা এখানে ওপেন স্ট্রিং রয়েছে। ঠিক আছে, তাহলে ওপেন শেপ পাওয়ার কর্ড। এবার কেউ কেউ এই পাওয়ার কর্ডটাকে এরম ভাবেও ধরে, বারে বসিয়ে দেয়। ঠিক আছে, এক নম্বর আঙুলটা বারে বসিয়ে দেয়। সেক্ষেত্রে এটা পাওয়ার কর্ড বার শেপ হচ্ছে বটে, কিন্তু সাউন্ড বা শিফটিং করার সময়, শিফটিং মানে কর্ড শিফটিং, ধরো তুমি একটা অন্য কর্ড থেকে এই পাওয়ার কর্ডে ঢুকছো, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি যে পাওয়ার কর্ড ন্যাচারালি কিভাবে ধরা উচিত। এই যে তিনটে আঙুল আমরা ধরলাম, দু নম্বর তার, তিন নম্বর তার, চার নম্বর তার। দু নম্বর তারে চার নম্বর আঙুল, তিন নম্বর তারে তিন নম্বর আঙুল, চার নম্বর তারে দু নম্বর আঙুল। এবার এই যে তিনটে তার, দুই, তিন আর চার, এটাকে হয় তোমাকে ধরতে হবে তিন নম্বর আঙুল দিয়ে অথবা চার নম্বর আঙুল দিয়ে। তবে তিন নম্বর আঙুল দিয়ে ধরাটা দরকার, বেশি ভালো। চার নম্বর আঙুলটাকে ফ্রি রাখলে পরবর্তীকালে অন্য কর্ড ধরতে সুবিধা হবে। আর যদি একান্ত কোনো কারণে তিন নম্বর আঙুল দিয়ে না হয়, সেক্ষেত্রে চার নম্বর আঙুল তোমাকে ইউজ করতে হতে পারে। তাহলে এই তিনটে তার মানে দুই, তিন, চার, তিনটে তারকে আমরা তিন নম্বর আঙুল দিয়ে ধরলাম। এক নম্বর তারটা কিন্তু ফ্রি থাকবে, আর এক নম্বর আঙুলটাকে ফার্স্ট ফ্রেট বসিয়ে দিলাম বার হিসাবে। এইটা হচ্ছে অরিজিনাল শেপ পাওয়ার কর্ড। ঠিক আছে, এটা কিন্তু বার কর্ড ধরছি না, এটা পাওয়ার কর্ড। পাওয়ার কর্ড কেন? এটা চেপে ধরতে হয়, খুব একটা শক্তি বা জোর লাগে, সেই কারণে কিন্তু এটাকে পাওয়ার কর্ড বলে। এবার এইটা ধরা তোমাদের অভ্যাস করতে হবে। কেন? ওপেন শেপ পাওয়ার কর্ড বা এই তিনটে আঙুল ধরার পর যদি আমি এক নম্বর আঙুলটাকে বারে বসাই, সেক্ষেত্রে এটাও হচ্ছে পাওয়ার কর্ড, কিন্তু এই কর্ডগুলো ধরার থেকে এই শেপটা ধরা অনেকটা বেশি দরকার। কেন? উদাহরণ, ধরো আমি সি মেজার কর্ডটা ধরেছি। সি মেজার কর্ড থেকে আমরা এ শার্প মেজার পাওয়ার কর্ডে যাব বা বি ফ্ল্যাট মেজার পাওয়ার কর্ডে যাব। এবার সি মেজার জাস্ট একটা টেকনিক আমি ইউজ করলাম, বা একটা কি বলবো সেকেন্ডের মধ্যে আমি কিন্তু এখানে এই কর্ডটাতে ট্রান্সফার হতে পারছি। কি করছি? সি মেজার তিন নম্বর আঙুলটাকে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম, এক নম্বর আঙুলটাকে বারে বসিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু এটা পাওয়ার কর্ডে ট্রান্সফার হয়ে গেল। কিন্তু ওপেন শেপ পাওয়ার কর্ড যদি যারা ধরছে, তাদের কি করতে হবে? সি মেজার তিনটে আঙুলকে এখানে আনতে হবে, এক নম্বর আঙুলটাকে এখানে বসাতে হবে অথবা এক নম্বর আঙুলটাকে বারে বসাতে হবে, দেন তখন গিয়ে কিন্তু ওটা বি ফ্ল্যাট মেজার বা এ শার্প মেজার পাওয়ার কর্ড হবে। ওকে, এবার এটা আমি স্লো দেখাচ্ছি বলে জিনিসটা কিন্তু অনেকে ভাবছে যে কোনো ব্যাপার না, কিন্তু যখন একটা স্ট্রামিং এর সাথে চলবে, তখন কিন্তু এই যে সি মেজার থেকে ইনস্ট্যান্ট তুমি এখানে ঢুকে যেতে পারবে। ফর এক্সাম্পল, ধরো আমি একটা স্ট্রামিং বাজাচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন আপ, তাহলে কি হচ্ছে? ইনস্ট্যান্ট ঢুকছি, মানে 1 2 3 4 এরকম টাইপের। কিন্তু এই জিনিসটা যদি কেউ এই তিনটে আঙুল দিয়ে ট্রান্সফার করে করতে চায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অতটা সহজ হবে না। অতটা সহজ বলা ভুল, অ্যাকচুয়াল হবেই না ওই স্পিডে। কারণ ধরো আমি 1 2 3 4 করে দেখানোর চেষ্টা করছি যে 1
তোমাকে আঙুলগুলো নিয়ে গিয়ে বসাতে হবে, তারপর তুমি তো টু কাউন্ট করবে। আঙুল তারের উপর বসানোর আগে তো তুমি টু কাউন্ট করে কোনো লাভ নেই, তুমি তো বাড়াতে পারবে না। সেই কারণে সবসময় চেষ্টা করো, নতুনদের উদ্দেশ্যে বারবার বলছি, যে কোনো কর্ড থেকে যখন পাওয়ার কর্ড আমাদের ধরতে এটা সুবিধা হয়, তাহলে এই শেপটাই ধরা অভ্যাস করো। প্রথম প্রথম আঙুলে ব্যথা হবে, ঠিক আছে? 3 নম্বর আঙুল দিয়ে ধরলে 3 নম্বর আঙুলে ব্যথা হবে, 4 নম্বর আঙুল দিয়ে ধরলে 4 নম্বর আঙুলে ব্যথা হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ব্যথাটা সাময়িক সময়ের জন্য। তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো এই পাওয়ার কর্ডটাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিন্তু ব্যথাটা চলে যাবে। অতএব ব্যথার ভয়ে বা জিনিসটা কঠিন বলে এই জিনিসটাকে অনেকে অ্যাভয়েড করে যায়। তারা এই জিনিসটা করে, মানে এরকম করে পাওয়ার কর্ড ধরে, কেউ আবার এটা এরকম করে ধরে। অ্যাকচুয়াল দুটো শেপই ধৈর্য বটে, তেমন কিন্তু ভবিষ্যতে যদি গিটারটা নিয়ে তোমাকে কন্টিনিউ এগিয়ে যেতে হয়, অতটা কিন্তু কাজে দেবে না। এটা সম্পূর্ণ আমার মতামত, যদিও যদি আমার থেকে কেউ বেশি জেনে থাকে সেটা আলাদা ব্যাপার। আমি যেটুকুনি জানি সেটা আমি তোমাদের বলছি। তা এই পাওয়ার কর্ডটা ধরা অভ্যাস করো, এই শেপটা ধরা অভ্যাস করো, ঠিক আছে? তাহলে কি যে কোনো কর্ড থেকে, শুধু সি মেজার নয়, আমি সি মেজার দিয়ে জাস্ট একটা উদাহরণ দিয়েছি। ধরো আমি এফ মেজারে রয়েছি, এফ মেজার থেকে পাওয়ার কর্ড এখানে ডি মেজার, সি মেজার, আমি যে কোনো জায়গায় ইনস্ট্যান্ট চলে যাব, এফ মেজার ডি মেজার, এফ মেজার সি মেজার। এতটা স্পিডে কিন্তু ওইভাবে পাওয়ার কর্ড ধরলে যাওয়া যাবে না, বা ওপেন শেপ পাওয়ার কর্ড যাওয়া যাবে না। অতএব যে কোনো কর্ডস থেকে যদি তোমাকে পাওয়ার কর্ডে ট্রান্সফার হতে হয়, অবশ্যই অবশ্যই এই শেপ হাতে তুলতে হবে। এবার তোলার জন্য জাস্ট তোমাকে একটাই প্র্যাকটিস করতে হবে। এ মেজার নর্মাল যেমনভাবে ধরছো ধরো, কোনো অসুবিধা নেই। বি ফ্ল্যাট মেজার বা এ শার্প মেজার থেকে এটাকে প্র্যাকটিস করো। 2 3 4 তিনটে তারকে 3 নম্বর আঙুল দিয়ে ধরো, 1 নম্বর আঙুলটাকে বাড়ে বসাও, বসিয়ে আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করা শুরু করো। যদি মনে হয় যে এটা তোমাকে খুব ভোগাচ্ছে, দিনে যদি 1 ঘন্টা টাইমিং থাকে, জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে ধরে জাস্ট একটু প্র্যাকটিসটা করো, ঠিক আছে? একটু একটু করে বাড়াও সময়টা প্র্যাকটিসে, তাহলে দেখবে অনেকটা উপকার হবে। এটা এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার, দেন বি মেজার, সি মেজার, সি শার্প, ডি, বি শার্প, পরপর কিন্তু তুমি প্রচুর অপশন পেয়ে যাবে এখানে কর্ডসের, ঠিক আছে? মানে সবই মেজার শেপ। তা যাই হোক, এটাকে ভালো করে প্র্যাকটিস করো, পাওয়ার কর্ড খুব দরকার, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।